আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আপনারা দেখছেন কোরআনী শিফা 49 ইউটিউব চ্যানেল। আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আমাদের চ্যানেলে আপনারা যা পাবেন তা হলো জিনগ্রস্ততা, জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিকের পুরাণিক চিকিৎসা, স্বামী স্ত্রীর পারস্পরিক মহব্বত বৃদ্ধি, শত্রুকে বন্ধুত্বে পরিণত করার তদবির, অবাধ্য সন্তানকে বাধ্য করার আমল, পরকীয়া বিচ্ছেদ সহ নানা ধরনের জটিল ও কঠিন রোগের কুরানিক তদবির। এছাড়াও বিভিন্ন সমস্যার জন্য কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়া ও চিকিৎসা পদ্ধতি নিয়মিত শেয়ার করা হয়। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে ইউটিউব লিংকের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন, অনুপযুক্ত বা হারাম কোনো কাজ করা হয় না। আমাদের সকল তদবির কুরআন ও সুন্নাহর আলোকে প্রদান করা হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পারস্পরিক দুইজনের গভীর সম্পর্ক বৃদ্ধির জন্য একটি শক্তিশালী কুরআনিক আমল। এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় বহুবার পরীক্ষিত এবং উপকারী প্রমাণিত হয়েছে। তবে সর্বপ্রথম মনে রাখতে হবে, সকল সফলতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। যদি আল্লাহ তাআলা কারো প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে কোনো আমল ফলপ্রসূ হবে না। তাই প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়ত করতে হবে। প্রথমে ভালোভাবে অজু করে নিজেকে পবিত্র করুন। এরপর কিছু সময় দরুদ ইব্রাহিম এবং ইস্তেগফার পড়ুন। এতে হৃদয় পবিত্র হয় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে নিয়ত করবে, হে আল্লাহ, অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের সাথে পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া ও গভীর সম্পর্ক দান করুন। তাদের অন্তরের পরস্পরের জন্য মমতা ও মহব্বত সৃষ্টি করে দিন। এরপর আল্লাহকে সন্তুষ্ট লাভের জন্য সম্ভব হলে প্রথমে 2 রাকাত নফল সালাত আদায় করুন। এরপর কেবলামুখী হয়ে নামাজের ন্যায় আদবের সাথে বসুন। আপনার সামনে একটি সুগন্ধি আতর রাখুন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াদুদু, এই নামটি 1000 বার জিকির করুন এবং আতরের উপর ফু দিয়ে তা পড়ে নিন। এরপর সেই আতর নিজের শরীরে ব্যবহার করে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে উপস্থিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তার মন আপনার প্রতি নরম ও আকৃষ্ট হতে পারে। তবে মনে রাখবেন, এই আমলটি কারো মন জোরপূর্বক জয় করার জন্য নয়। এটি শুধুমাত্র হালাল ও শরীয়তসম্মত উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। কোনো নাজায়েজ বা হারাম কাজের জন্য এই আমল ব্যবহার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হালাল ও হারামের সীমারেখা স্পষ্টভাবে ঘোষণা করেছেন। যদি আপনি আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা অতিক্রম করেন, তবে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন এবং এর ফলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুন। আমিন। বন্ধুরা, আমি আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।